নমস্কার বন্ধুরা, চইলে আইসি আবার একখান নতুন দিনে নতুন একখান ব্লগ লইয়া। আজকে কিন্তু সকাল থেকে আইসি। এই দেখেন আমার বারান্দার যে ছোট্ট একখান বাগান বানাইছি বারান্দাতে, সেই বাগানটা দেখেন। প্রথমে একখান গাছ দিয়া শুরু করছিলাম। কথায় আছে যে কোনো জিনিস আস্তে আস্তে শুরু করতে হয়, একটা সময় অনেক বড় হয়ে পড়ে। তা দেখেন আমার বাগানখান কী সুন্দর, বেশ কয়েকখান গাছ লাগাইয়া সাজাই দিয়েছি আমার বারান্দাখানা। এখন বাজে সকাল 8টা। বাইরেটা একটু দেখেন বন্ধুরা, সূর্য উঠছে, তবে উকি মারতাছে, পুরোপুরি ওঠে নাই, কিন্তু গায়ে রোদের তেজ লাগতাছে। আর এই যে কালকে রাত্রিবেলা দেখাইছিলাম যে কৌটা কাটু সব বার করছি, ওগুলো মাজুম, ওই জন্য সকালবেলা কলতলায় নিয়ে আইছি। আর রান্নাঘরটা দেখেন, যেন একদম বিশ্বযুদ্ধ হয়েছে, মানে যুদ্ধের পর যে অবস্থা হয় সেই অবস্থা আমার রান্নাঘরটা হয়ে রয়েছে। দেখেন এই কখন যে পরিষ্কার করুন, মাথা খারাপ হয়ে যাইতেছে। এদিকে বাইরে খানিক কৌটা কাউটি রয়েছে, ওগুলো পরিষ্কার করতে হইবে। তাকগুলা পরিষ্কার করে রাখছি কালকে রাত্রিবেলা। এই যে কৌটা কাউটি কলতলায় যেগুলো দেখলেন সরানো, ওইগুলো সব মাইজা ঘষা সব মেলে রাখছি রোদের মধ্যে। কী সুন্দর লাগতেছে। রোজই রান্নার পরে সব পরিষ্কার করি একখান নেতা হাতে নিয়া, কিন্তু আজকে সাফ জল দিয়া সুন্দর কইরা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিছি। আর এই যে আমার সেই স্বপ্নের রান্নাঘর কই, আমার রান্নাঘরটা ছোট, খুব সীমিত জিনিস দিয়ে আমি সাজাইছি, কিন্তু চেষ্টা করি এটা সুন্দর করে সাজায় গুছায় রাখার জন্য। এইটা আমার কাছে অনেক বড় জিনিস, কার কাছে কি জানি না, আমার কাছে অনেক বড় জিনিসটা। এইগুলো সব খুইলা নিছি। আর এইটা কিন্তু আমি হাতে বানাইছি ওই রান্নাঘরটা একটু সাজনের জন্য। এইগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন কইরা রান্নাঘরটা গুছায় গাছে আবার রাখুন, সেটাও আপনাকেও দেখাবো বন্ধুরা, যে পরিষ্কার পরিচ্ছন্ন করণের পর কীরম লাগতেছে। আর এই যে তাকখান, এই তাকের মধ্যেও কিছু জিনিস রয়েছে, কি কি জিনিস আমি তাকে রাখি সেইগুলো অন্য একদিন দেখামুখানে। আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্নগুলো কইরা নিই। তাকটা সরাই দিছি গ্যাসের পাশ দিয়া। আর ওই যে আমি যে হাতে বানানো যে পাথর পরিষ্কার করার জন্য যে লিকুইডটা বানাইছি, ওইটা শেষ হয়ে গেছে। এইবার আবার নতুন কইরা বানামু, বানায় তোমাকে দেখামু। আর যেইটুখানি রয়েছে ওইটুখানি দিয়ে আজকে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। পাথরগুলো বেশ চকচক করে, এটা সাপ দিতে হয় না, কি কি দিতে হয় দেখা মনে। এই রান্নাঘরটা খুব স্বপ্নের আমার। অনেক দিন ধরে এই রান্নাঘরটা আমি একটু একটু করে তৈরি করছি। জানি তো যে যে কোনো জিনিস আমরা প্রত্যেকটা মানুষই খুব কষ্ট কইরা তৈরি করি, পরিশ্রম কইরা টাকা আইনা সেই টাকাটা দিয়া করি, যার যেরকম সামর্থ্য সে সেই সামর্থ্যতেই তৈরি করে। আমার এক সময় ছিল রান্নাঘর খান সেই দরমার, সেইটা আস্তে 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 করে একটু একটু করে সময় লাগছে, আমি আজকে এইটুখানি বানাইতে পারছি কষ্ট কইরা। এইটা আমার কাছে অনেক কিছু, অনেকের কাছে কিছুই না, আমার কাছে কিন্তু এইটা অনেক কিছু। একটু একটু করে করতেই তো কোনো কিছু ভালো হয়, বড় হয়, তাই না? তাই এখন যেইটুখানি আছে আমি এইটুখানিতেই খুশি। সেটারে গুছায় গাছায় রাখতে হয়, কারণ আমি জানি কত কষ্ট কইরা আমি এই জিনিসগুলো ছোট্ট ছোট্ট কইরা একটু একটু কইরা আমি পয়সা জমায়া এই জিনিসগুলো তৈরি করছি। এই জিনিস নষ্ট হইলে আমি আর পারব না করতে, নষ্ট করাটা উচিত না, সেগুলোটা যত্ন করে রাখতে হয়। তা আর সময় পাই না, সময় যখন পাই আমি তখন এই ভালোভাবে ডিপভাবে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করি। এমনি রান্নার পর আমি হাত দিয়ে বেশ একটা শুকনো কাপড় দিয়া পরিষ্কার করি, কিন্তু এইভাবে ডিপ ক্লিন আমি করি সপ্তাহে একদিন কইরা। এই যে সুন্দর করে করতেছি আমি, এই জিনিসটা সুন্দর করে গুছায় গাছায় রাখি। প্রতিটা মেয়েরই রান্নাঘরটা একটা স্বপ্নের রান্নাঘর থাকে, আমারও তো এই রান্নাঘরটা স্বপ্নের রান্নাঘর। আর তোমাকে বলছি যে রান্নাঘর একটা সুন্দর একটা কি বলবো তোমাদের, সুন্দর জিনিস। তা আমি ওই রান্নাঘর পরিষ্কার করতে করতে হাঁপায় উঠছি। চলে আসছি বিনোদিনীতে আমার জায়ের ঘরে। আয়সা দেখি তো একটা মজার জিনিস, আমার বড় ভাসুর কি যেন একখান বানাইতেছে, ওই জন্য একটু শশা একটু টমেটো কাটতেছে। আর আমার যা পেছনে দাঁড়ায় দাঁড়ায় গুছায় গাছায় দিতেছে। ওই মিউনিস রয়েছে, তারপরে ওদিকে বাটার রয়েছে, চিজ রয়েছে। তারপরে আমি আবার দেখি যে ওইগুলো সেইক্কা নিয়ে আইছে পাউরুটিগুলারে, নিয়ে ওর মধ্যে সব কিছু দিয়া স্যান্ডউইচ বানাইতেছে। দেখতে তো বেশ ভালোই লাগতেছে। কপালখানো আমার বেশ সুন্দর। ঘরের কাজ করতে করতে হাঁপায় গেছি, জায়ের ঘরে আইসা দেখি ভাসুর আমাকে জন্য স্যান্ডউইচ বানাইতেছে। বেশ, যাক, ভালোই লাগে। তবে কি জানেন তো বন্ধুরা, একান্নবর্তী পরিবারে থাকার মজাখানি আলাদা। যার কাছে যেরম লাগে, আমার কাছে তো খুব ভালোই লাগে। সংসার জীবনে সবাই নিয়ে থাকুম, সুখ দুঃখ একসঙ্গে ভাগ কইরা নিমু, এটাই সব থেকে বড় জিনিস না? খাওয়াটা তো আসেই, তাই না? এই যে কত সুন্দর করে কাইটটা কুইটটা আমাদের দিতে আসে, ভাসুর আমাকে দিতে আসে, আমরা খাইতেছি, আমরা সব বৌমারা বৈশা বৈশা খাই। ওই যে বেশ বড় একখান স্যান্ডউইচ হাতে ধরছি, ধইরা খাইছি, 3 পিস দিছে, দেখি কয়খান খাইতে পারি। আমার মেজো যাও যে ঘুঘু পাখি কই, ওই ঘুঘু পাখি কিন্তু খাইতেছে।
তারে আর দেখাইলাম না আজকে, আমি নিজেরই শুধু নিজেরা দেখাইলাম। খায়া দায়া বাসি এই রান্না বান্না কইরা খায়া দায়া দুপুরে তারপরে একটু ঘুমায় নিছি। ঘুম থেকে একটু সন্ধ্যার সময় আবার চলে আইসি বড় জায়ের ঘরে। দেখি তো এইবার সন্ধ্যার সময় কী খাওয়ান দেয়, দেখি মুড়ি মাখতাছে। ওর জন্য নারকেল, টমেটো, কত কিছু কুচাইছে, আবার চপ, এই দেখেন 2 প্যাকেট মুড়ি, আবার চপ কুচাইছে, নারকোল আছে, ওর মধ্যে টমেটো আছে, পেঁয়াজ আছে, ছোলা আছে, সব কিছু দেবে, ঝালমুড়ির মতন বানাইবে। তা ঝালমুড়িটা সুন্দর করে সবাই মিলে খাইলাম, খাইয়া চলে এলাম সেই রান্নাঘরে। যে এলোমেলো যুদ্ধ হয়েছিল যে রান্নাঘরটা, দেখেন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিছি। আর এটা হচ্ছে আমার থালা রাখার র্যাক। আর এই যে সুন্দর করে ছোট্ট ছোট্ট জিনিসগুলো দিয়ে যে আমি আমার রান্নাঘরটা সাজাইছি আমার সামর্থ্যের মধ্যে, সেইগুলো দেখেন আবার সুন্দর করে মুইচ্ছা আবার লাগাই দিছি। কেমন লাগছে বন্ধুরা আপনারা কবেন, ঠিক আছে? আমার কাছে এটা অনেক কিছু, আপনার ঘরটা কিছু নাও হইতে পারে, আবার অনেক কিছু হইতেও পারে, তাই না? এই যে র্যাকটাও সুন্দর করে টানায় দিছি, আবার গুছায় রাখছি। ওই যে আমার হাতের যে ডিআইওয়াইটা সেটাও সুন্দর করে আঠা দিয়ে লাগাইছি। আর এই গাছকান এটাকে হচ্ছে একটা মানি প্ল্যান্ট, এটা এক জাতের মানি প্ল্যান্ট, আর ওই জানলার ওই ধারে ওইটা আরেক জাতের মানি প্ল্যান্ট। এই মানি প্ল্যান্টটা আমরা সবাই জানি, তুই ওইটা আমরা চিনতাম না, আমি এই নতুন চিনছি, সেটাও রান্নাঘরে রাখছি সৌন্দর্যটা বাড়ানোর জন্য। আর এই যে গ্যাস ওভেনটারে ডাইক্কা রাখছি, এটা আপনারা সবাই জানেন, রান্নার পরে আমি ডাইক্কা রাখি। এই হইল গিয়ে আমার সুন্দর স্বপ্নের রান্নাঘর। আর এই যে তাকের কৌটাকাটিগুলো আবার জায়গা মতন সব জিনিসপত্র ঢুকাইয়া আবার গুছায় রাখছি। আর এই যে নিচের তাকের মুড়ি, তারপরে যে আমার মশলার কৌটা সব সুন্দর করে গুছায় গাছে রাখছি। আমি যতটা পারি ততটা করি, আরও চেষ্টা করুন যে আরও ভালো কইরা গুছানোর জন্য। আর ওই যে তার নিচে রয়েছে যে ঝোলানো আমার এই যে চা করার পাত্র, তারপরে আমার সব আদা রসুন কুচানোর জন্য যে কুচিনি মেশিনটা ওইটা, আরও অনেকের পোস্ট করার একটা ছোট্ট প্যানকেকের মতন। আর এই যে জলের বোতলগুলোও পরিষ্কার করছি, এগুলো তোমাকেও দেখানো হয় না, সবসময় কি ক্যামেরা ধইরা কাজ করন যায়? যতটা পারি ততটা দেখাই। এই যে আমার পরিপাটি রান্নাঘরটা দেখেন বন্ধুরা, এই ছোট্ট হইলেও আমার কাছে অনেক কিছু, গোছানো গোছানো ডান, সব কিছু হয়ে গেছে। দেখেন কত সুন্দর লাগছে, একটু কষ্ট হয়েছে, তা যাই হোক, যাই কষ্টের পরে যখন সুন্দর জিনিসটা দেখানো যায় না, তখন বেশ ভালোই লাগে। আর এই যে এই কৌটাগুলোর মধ্যে আমি কী কী রাখি অন্য একদিন আমি খুলে খুলে দেখাবো। আর পাশে একটা ছোট্ট একটা ফুলের একটা এই যে আর্টিফিশিয়াল ফুলদানি রাখছি, কি সুন্দর লাগছে, রান্নাঘরের খানিকটা শোভা বাড়াইছে। সবই আমি দেখা দেখা শিখছি, আগে এসব কিছু জানতাম না। সংসার করতে হইতো করতাম, কিন্তু এখন বুঝি যে সংসারটা করতে গেলে গুছায়া করতে হয়। তারপরে চলে এই যে রাতের খাবারটা নিয়ে সবাইরে খাওয়াই দিছি, এইটা আমার খাওয়ান। এই যে খায়া দায়া চলে আইছি শুইতে, মশারি টানানো হয়ে গেছে, বিছনা রেডি, এবার আমরা ঘুমাতে যাবো। তা সারাটা দিন আজকের ভালো কাটলো, কালকের দিনটা আশা করি ভালো কাটবে, আপনাকেও ভালো কাটবে দিনটা। যে দিনটা যায়, কথায় আছে যে দিনটা যায় সেই দিনটা ভালো যায়, জানি না কালকের দিনটা কেমন যাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই মিলামিশা থাকবেন। আমিও চাই আমি যেরম থাকি আপনারাও থাকেন। তো আজকের মতন রাখি বন্ধুরা, শুভরাত্রি।